লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাতের আঁধারে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন সাবেক এক স্বামী। অভিযোগ উঠেছে আবু তালেব নামের ওই ব্যক্তি তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণ ও হত্যাচেষ্টাও করেন। রবিবার রাতে ওই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিসভা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে ওই এলাকার মোজাম্মেল হকের মেয়ে নুসরাত জাহান মুক্তা ও পার্শ্ববর্তী জগৎবের ইউনিয়নের বালাপাড়া গ্রামের তসির উদ্দিনের ছেলে আবু তালেবের বিয়ে হয়। নানান কোলাহের কারণে গত ৩০ জুলাই তালেব ও মুক্তার সংসারের বিচ্ছেদও ঘটে। কিন্তু নুসরাত জাহান মুক্তার অভিযোগ, রোববার রাতে তার সাবেক স্বামী আবু তালেব তার বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে তাকে হত্যা চেষ্টা চালায়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আবু তালেবকে আটকের পর গণধোলাই দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আবু তালেবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তবে এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব রটিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। ডিভোর্স দেওয়ার পরেও মানে অনেক কয়দিন হেপাশে হেপাশে ঘোরাঘুরি করতো, কিন্তু মানুষ কইতো, আমরা শুনতাম, কিন্তু অতটুকু মনে করি নাই। কিন্তু কালকে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটছে যে কোনোদিন কল্পনা করা সম্ভব না। তো কালকে এরকমই ঘটনা ঘটছে যে এত রাত্রে করে আসছে ছুরি ধরি, আবার ৩ জন মানুষ আসি আমার বোনকে হুমকি দেওয়ার পরে আমাকে জোর করে তুলে নিয়ে গেছে। আমার দুইজনে দুইখান হাত ধরছে, আবার মুখও চিপে ধরছে, ধরিয়া এ পর্যন্ত বাড়ি করছে, করার পরে এদিকে কুলাত করে নিয়ে মানে মধ্যদোলা পর্যন্ত নিয়ে গেছে। মানে রাত কাল একটা সময় আর কি, একটা সময় যায় আমার বাড়ি আর কি শিখেছে, মুক্তাক ধরি গেল উড়লাম, উড়িয়ে দেখলে যে কি মুক্তাক কুদি ধরি গেল, দোলা দিয়ে ধরি গেল। এই তো এদের দৌড় চুপি দিন দোলা দিয়া দৌড়ি যে দেখি যে মানে ৩টে লোক আসলো, ৩টে লোক আসছিল। তো ওর পাঁচশোকে যাচ্ছি আর কচি বেলা আর ২জন কই গেল, কথা ওরা ২জন সামনে। তো কাজে আমি কইলাম যে গাড়ু বেলেছে, গাড়ু কই, কথা আমি গাড়ু না, ওই যে গাড়ু চলে গেছি। তার কি করলাম, বাদ দিয়ে গাড়ু চলে যায়, কাজ যায় যাক, একটা লোক আট করলে তো কাজ। তারপরে বললাম কি আমি জ্বরে ধরলাম, জ্বর তারপর ঝুঁকি করেছে যাওয়ার জন্য, পায় নাই যাওয়ার, বাঁধিছ। তারপর দেই কি হয়, তারপর গেল বাঁধি থুইছে, দেখি ফের মুক্ত ধরে গেল ওই যে ছাওয়াটা যে ওটা ঘরত। বলছে দেখো আর কি অবস্থা, না হয় আরো ডাকে আনছি, আরো এরকম একটা মোর মনের ভাব। জিজ্ঞাসা করুন আমতা এই কাম করি, তুই ডাক আছি নাকি? কছে না মুই বলে তুই আরো অসুবিধা যাবো নাকি আরো? তো বলে না মুই জিজ্ঞাসা করুন, কছে না আমি যাব না। ওই ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন নুসরাত জাহান মুক্তা। এ বিষয়ে আবু তালেবের সঙ্গে কথা বললে তিনি জানান, ও ওনাতে আমাকে বিভিন্নভাবে মেসেজ দেয়, দোয়া দেয়, দেখা ইনশাল্লাহ বাকিতে দেখা হবো। হ্যাঁ, নিশ্চয় আমার মনমতি ওরা আছে, তা ঠিক আছে তোমাদের সাথে আমি দেখা করব, দেখি কবে। এই জন্য আমি আর কি গেছি। দিনে গেলে ওই যে ডিভোর্স করছে গেলে ওরা সবাই আমাকে মারধর করবে, ওদিকে প্লেন নিছে, এই কারণে ভয় জানি আইতে গেলে যদি দেখা পাই তাদের সঙ্গে দুই কথা পাই চলে আসবো। এ ঘটনায় পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুত্তালিব হোসাইন মানিক, এল নিউজ অনলাইন।